ছাত্রছাত্রীরা রয়েছে, একাদশ শহীদ প্রণাম আসার পরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মহিলা সংগঠন এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর নাগরিকরা এক মঞ্চে এসেছেন শহীদদের শহীদ তর্পণ করতে, এবং একটা খুবই ভাবগম্ভীর পরিবেশ এখানে। আমাদের রয়েছেন শহীদ তারাপুরের বিশিষ্ট যুবক সমাজসেবী বাপন। একটা আবেগঘন মুহূর্ত আজকে এখানে সবার চোখে মুখে, সবাই এখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। সত্যি কিন্তু তাদের মনেও একটা অন্যরকম একটা মনে একটা বিষাদের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এটাই বলা যায় যে আজকের এই বিষাদঘন মুহূর্তে স্মৃতিটাকে যাতে চিরজীবন সবাই ধরে রাখতে পারে সেটার জন্য সবাই প্রত্যাশিত রয়েছেন, এবং একের পর এক স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সংগঠন কর্মকর্তারা এক মঞ্চে এসে শ্রদ্ধাঞ্জলিটা জ্ঞাপন করছেন। কিছু একটা কথা না বললেই নয় যে আজকে ছাত্রছাত্রীদের কাছে কিংবা আগামী প্রজন্মের কাছে শহীদদের ইতিহাস কিংবা শহীদদের আত্মবলিদানের বিষয়টা যদি তুলে ধরা না হয় তাহলে আগামী প্রজন্মের কাছে সেটা একটা বিরাট ফাঁকা থাকবে, এবং সে বিষয়ে তাদের কোনো অনুভূতি থাকবে না। পূবালী সংগঠনের পক্ষ থেকে পূবালীর কর্মকর্তারা এখানে দিচ্ছেন শ্রদ্ধাঞ্জলি। দীর্ঘদিন ধরে কলা সংস্কৃতির বিকাশে, বাংলা ভাষার উন্নয়নে পূবালী সংস্থার বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে নাট্যচর্চার ক্ষেত্রে পূবালী কর্মকর্তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এখানে সঙ্গীত শিল্পীরাও রয়েছেন। শিলচর শহরের তথা উত্তর পূর্বাঞ্চলে কিছু খ্যাতনামা সঙ্গীত শিল্পীরাও যোগদান করেছেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। একের পর এক সবাই তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন, এবং এখানে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তারা তাদের শ্রদ্ধা ব্যক্ত করছেন। এক আবেগঘন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এখানে। বিভিন্ন শিক্ষা সংগঠন, বিদ্যালয়, মহিলা সংগঠন একে অন্যের পরিপূরক হিসাবে আজ এখানে এসেছেন, এবং ভাষা শহীদদের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তাদের ভূমিকা পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ছাত্রছাত্রীরা তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা ব্যক্ত করছে। একটা কথা না বললেই নয় যে আমাদের এখানে যে কলা সংস্কৃতি এবং সে আত্মত্যাগের যে ধরোহর, এই ধরোহরের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাদেরও একটা বিশেষ ভূমিকা রয়েছে। এবং একটা কথা না বললে বিশিষ্টজনেরা কিছু রয়েছেন এখানে, তাদেরও একটা বিশেষ ভূমিকা রয়েছে। আমরা দেখতে পেলাম রাধা মাধব কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাধা মাধব কলেজের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মকর্তারা। তারা এই মঞ্চে রয়েছেন, একের পর এক তারা শ্রদ্ধাঞ্জলি প্রদান করছেন। আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজেশ দেব এসেছেন বিজেপির পক্ষ থেকে, উনি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব সংগঠনের কর্মকর্তারাও এক মঞ্চে রয়েছেন। এখন এই মঞ্চে আসছেন আমাদের শিলচরে কিছু বিশিষ্ট সমাজসেবীরা, যাদের বিশেষ ভূমিকায় শিলচর শহরে ইয়ে করা হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। একের পর এক শিলচর ফুডগ্রিনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অসিত দত্ত এসেছেন। শিলচর ফুডগ্রিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে। সঙ্গে এসেছেন অসিত দত্ত এবং সোনাই রোড উন্নয়ন সংস্থা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঘিরে আজ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন শহীদদের। ফুডগ্রিনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এক মঞ্চে আজ শহীদদের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এক আবেগঘন মুহূর্ত, একের পর এক বিভিন্ন সংগঠন কর্মকর্তারা নিজেদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে 1961 সালের 19শে মে বাংলা ভাষা আন্দোলনের শিলচর রেলওয়ে স্টেশনে আত্মবলিদানকারী 11 জন শহীদকে তারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এক আবেগঘন মুহূর্ত, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনের এই যে আত্মত্যাগ, এই যে বলিদান, এই বলিদানকে কেন্দ্র করে সবার মনে এক বিষাদপূর্ণ পরিবেশ। শিলচর শহরে বিশিষ্ট নাট্যশিল্পী এবং অন্যান্য কর্মকাণ্ডে জড়িত কিছু বিশেষ ব্যক্তিত্বরা আজ এখানে এসেছেন, যারা নাট্যচর্চার সঙ্গে জড়িত, নাট্যচর্চার ইতিহাসে যাদের বিশেষ ভূমিকা পালন করছেন, তারা সবাই আজ এক মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এবং
এই মুহূর্তকে স্মরণীয় করে তুলতে সবাই এক মঞ্চে, আগামী প্রজন্মের কাছে একটা নতুন বার্তা তুলে দিতে সবাই এক মঞ্চে রয়েছে।